ইরান ও আমেরিকার যুদ্ধে আজ দুটো এমন খবর সামনে এসছে তা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিকে রীতিমতো তোলপাড় করে দিতে পারে। প্রথম ঘটনাটার সঙ্গে ভারত সরাসরি যুক্ত এবং দ্বিতীয় ঘটনার সঙ্গে পাকিস্তান সরাসরি যুক্ত। প্রথমতেও কালকে আমেরিকা ইরানের উপর এক ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালায় এবং সেখানে মাহসাহা বিমানবন্দরে একটি বিমানকে তারা ধ্বংস করে। সেই বিমানটি ভারতে আসার কথা ছিল। ভারত ইরানের এই যুদ্ধে ইরানের এই ভয়ানক পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য ধারাবাহিকভাবে ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ইরানকে তারা পাঠাচ্ছে। ভারতের পক্ষ থেকে প্রথম এই খাদ্য সামগ্রী পাঠানো হয় 18ই মার্চ। তখন ইরানের এক সোসাইটি, মানে এক অর্গানাইজেশনাল সোসাইটি যার নাম ইরানিয়ান রেড সিক্রেট সোসাইটি, তার মাধ্যমে কিন্তু ভারত প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্যদ্রব্য ইরানে পাঠাচ্ছিল এবং এক্ষেত্রেও কিন্তু পাঠানোর একটা বন্দোবস্ত করা হয়েছিল। কথা হয়েছিল যে এই বিমানটি, যে বিমানটি কালকে আমেরিকা ধ্বংস করেছে, সেটি 1 এপ্রিল ভারতে আসবে এবং ভারত থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ এবং বিপদকালীন ব্যবস্থাকে প্রতিহত করার জন্য যা যা উপাদান প্রয়োজন সেগুলো ভারত থেকে নিয়ে 1 এপ্রিলই তেহরানে বিমানটি ফিরে যাবেন। এবং সেই বিমানটিকে এবার টার্গেট করে আমেরিকা এবং আমেরিকার ভয়ানক এয়ার স্ট্রাইকে সেই বিমানটি কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে এবং তারা পরিষ্কার বলছেন এটা সরাসরি মানবাধিকার যে আইন সেটাকে লঙ্ঘন করা এবং এটার পাল্টা জবাব ইরানের পক্ষ থেকে দেওয়া হবে। আর এখানেই কিন্তু আন্তর্জাতিক একাধিক যে সংগঠন আছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। যুদ্ধ হবে মিলিটারি বনাম মিলিটারি, এবং কিছু ক্ষেত্রে বর্তমানে যুদ্ধ ক্ষেত্রে প্রশাসনিক যে প্রধান তারাও জড়িয়ে পড়েন, কিন্তু সাধারণ মানুষের জন্য পাঠানো ত্রাণ সেটা তো সাধারণ মানুষের অধিকার, বাঁচার অধিকার। জাতিসংঘের যে সংবিধান সেখানে পরিষ্কার বলা হয়েছে সেটা। সেই ধরনের একটি ত্রাণ সামগ্রী বহনকারী বিমান ভারতে আসার আগের দিন ঠিক এইভাবে ধ্বংস করে দেওয়া হলো, সেটাই কিন্তু সব থেকে খারাপ একটা বিষয়। এবং ইরান যদি পাল্টা আক্রমণ ফের আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটিকে লক্ষ্য করে তাহলে পরিস্থিতি কিন্তু আরো ভয়ানক জায়গায় যাবে এবং সেটাই কিন্তু আমেরিকা চাইছে। আর এখানেই যারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হয়, অর্থাৎ পাকিস্তান। কালকে ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তারা পাকিস্তানকে অনুমোদনই দিচ্ছে না মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার, অথচ পাকিস্তান নিজেই নিজেকে মধ্যস্থতাকারী ঘোষণা করে এই যুদ্ধ থামানোর জন্য বৈঠক অর্গানাইজ করতে শুরু করে দিয়েছে। কালকে এই বিষয়ে আমি একটি বিস্তারিত প্রতিবেদন বানিয়েছিলাম। আজকে দেখুন ইরান অফিসিয়ালি আমার কথাটাই বলছে যে পাকিস্তান কোনোভাবে এই যুদ্ধে মধ্যস্থতাকারী নয়, আমরা অন্তত পাকিস্তানকে স্বীকৃতি দিচ্ছি না। ফলে দুটো দেশ যুদ্ধ করছে, আমেরিকা ও ইরান, দুটো দেশই পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না, অথচ পাকিস্তান সেলফ ক্লেমড মিডিয়েটার হিসাবে কাজ করছে এবং পাকিস্তান নিজেদের মধ্যে বৈঠক করছে এবং সেই বৈঠকে যারা যুদ্ধ করছে তারাই অংশগ্রহণ করছে না। এর থেকে আর হাস্যকর কিছু হতে পারে না। আপনারা জানেন আমাদের মানে যে সাংসদ জয়শঙ্কর, মানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছিল যে উই আর নট এ দালাল লাইক পাকিস্তান। আমাদের একাধিক বিরোধী সাংসদরা প্রশ্ন তুলেছিল কেন ভারত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে না। আজকে দেখুন পাকিস্তানকে সরাসরি ইরান রিজেক্ট করলো, যা পাকিস্তানের আন্তর্জাতিক স্তরে যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে কিন্তু গেল। সেখানে বলা হচ্ছে যে, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে যে স্টেটমেন্ট যে আমরা দুপক্ষের মাধ্যমেই এই যুদ্ধ থামানোর একটা চেষ্টা করছি, অর্থাৎ আমরা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছি এবং আমরা ডিপ্লোম্যাটিক টক চালু করেছি এবং আমেরিকা ও ইরান দুজনেই তারা কথাবার্তা আমাদের মাধ্যমে বলছে। এটা পাকিস্তান সরাসরি ঘোষণা করে দিয়েছিল এবং ইসলামাবাদে তারা একটি মিটিং করেছিল যেখানে ইজিপ্ট, সৌদি, তুরস্ককে তারা ডাকে। আপনারা একটা কথা ভাবুন, যুদ্ধ করছে ইরান ও আমেরিকা, মিটিং করছে সৌদি, ইজিপ্ট অর্থাৎ মিশর এবং তুরস্ক। তখনই আমি বলেছিলাম এটা পুরোটা একটি ভাওতাবাজি। আজকে ইরান দেখুন একই কথা বলছে। অনেকে কমেন্ট করেন না যে আপনি কিভাবে জানলেন পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে ব্যর্থ হবে, তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। আজকে দেখুন ইরানের এই স্টেটমেন্টের পর তারা কি একই কথা বলবেন? আমি দুদিন আগে বলেছি যে দুটো দেশ যুদ্ধ করছে সেই দুটো দেশের প্রতিনিধি ছাড়া কোনো মধ্যস্থতাকারী কাজ করতে পারে না, কারণ মধ্যস্থতাকারী মানেই হলো থার্ড পার্টির একটা এঙ্গেজমেন্ট,
তাদের কাজই হলো যে দুই সংঘর্ষে জড়িয়ে থাকা রাষ্ট্রকে বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা মীমাংসার জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু দুই রাষ্ট্রই পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না। আমেরিকা ইরানের উপর লাগাতার আক্রমণ করছে, ইরান আমেরিকার উপর লাগাতার আক্রমণ করছে। সেখানে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান ডেকে এনেছে ইজিপ্ট, সৌদি আর তুরস্ককে। কাতার, জর্ডন এরাও এখন মধ্যস্থতাকারীর একটা ভূমিকা পালন করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কোনো অবস্থাতেই কোনো সিজফায়ারের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তা কিন্তু পরিষ্কার হয়ে গেল কালকের এই ঘটনায়। ইরান পরিষ্কার বলছে যে পাকিস্তান ফোরাম আর দেয়ার ওন ফোরাম, অর্থাৎ পাকিস্তান যে ফোরাম তৈরি করেছে সেটা তাদের নিজস্ব ফোরাম, তার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। এবং পাকিস্তান দেখুন তাদেরকেই বেছে বেছে দেখেছে যারা ইসলামিক রাষ্ট্র, অর্থাৎ পাকিস্তান নিজেদের মতো করে ইসলামিক যে ন্যাটো সেটাকে শক্তিশালী করার চেষ্টা করছে। তারা জিওপলিটিক্যাল ভ্যালু তৈরি করার চেষ্টা করছে যে আমরাই ভাই ইসলাম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আছি, ফলে আমরা ডেকেছি, তোমাদের আসতে হবে, আমরা এই যুদ্ধ থামাতে পারি। অথচ আরো এক ইসলামিক রাষ্ট্র ইরান, তারা পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছি না। এই পাকিস্তান যে মিডিয়েটর হিসেবে কাজ করছে, ইটস দেয়ার ওন ফোরাম। এমনকি তারা পরিষ্কার কালকে স্টেটমেন্ট দিয়েছে যে উই ডিড নট পার্টিসিপেট ইন সাচ মিটিং, এবং আমরা এই ধরনের যে মিডিয়েটর টকস হয়েছে, মিটিং হয়েছে, সেখানে অংশগ্রহণই করিনি। মিডিয়েটরের কাজ হলো ন্যাচারাল, এবং ন্যাচারাল পারপাসে মিটিং হবে, নিউট্রালি হবে, এবং থার্ড পার্টি হিসাবে তারা তাদের মেসেজটিকে আদান প্রদান করে মীমাংসার জায়গায় নিয়ে যাবে, যা পাকিস্তান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা সেলফ প্রোক্লেমড মিডিয়েটর। পাশাপাশি ইরান পরিষ্কার বলছে যে এই ধরনের মিটিংয়ের কোনো কনসেন্ট আমাদের পক্ষ থেকে নেওয়া হয়নি, অর্থাৎ আমরা পাকিস্তানকে বলিনি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করুক তারা। পাকিস্তান বেসিক্যালি চাইছে যে তাদের জিওপলিটিক্যাল প্রেজেন্স সেটাকে আরো গুরুত্বপূর্ণ করতে। সেটা চাইছে তাদের যে ইউনিক স্ট্র্যাটেজিক লোকেশন, অর্থাৎ একদিকে ইরান, অন্যদিকে আফগানিস্তান, এর ফলে তারা আমেরিকার দালালি করতে পারছে আফগানিস্তানকে বশ করার জন্য। ইরান তাদের প্রতিবেশী রাষ্ট্র, ফলে এই ইউনিক জিওপলিটিক্যাল প্রেজেন্সটাকে কাজে লাগানোর কিন্তু একটা চেষ্টা করছে, যা আলটিমেটলি ব্যর্থ হবে। আর পাকিস্তানকে যে আমেরিকা মানছেই না, তার উদাহরণও কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছেন। আমেরিকার পক্ষ থেকে কালকে প্যারা ট্রুপার্সকে মিডল ইস্টে ডিপ্লয় করা হয়েছে, এবং 82 এয়ারবোন ডিভিশনকে কালকে ডিপ্লয় করা হয়েছে, যার ভিতরে ব্রিগেড কমান্ড টিম, আর্টিলারি ইঞ্জিনিয়ার্স, একাধিক এয়ারক্রাফট, এয়ারলিফট সিস্টেম তারা কিন্তু অলরেডি মিডল ইস্টে ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। C-17 গ্লোবমাস্টার এবং C-13 এয়ারক্রাফটকেও সেখানে মিডল ইস্টে ডিপ্লয় করে দিয়েছে। অর্থাৎ আমেরিকা এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করতে চায়। আমেরিকা এবার অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ নিতে চায়, এবং সেই দিকে কিন্তু আমেরিকা পরিষ্কারভাবে এগোচ্ছে। আমেরিকা যুদ্ধের ধরন দেখলে আপনারাও বুঝবেন, যা তারা 3টে ফেজে এই যুদ্ধ করে। প্রথমত এয়ার স্ট্রাইক, যে যুদ্ধ এখন চলছে। দ্বিতীয়ত তারা চায় ফোর্স প্রজেক্ট করতে, মানে তারা কতটা শক্তিশালী আন্তর্জাতিক স্তরকে দেখাতে। এক্ষেত্রেও সেটাই করছে। মেরিটাইম সিকিউরিটি তারা বিল্ড আপ করেছে, প্যারা ট্রুপার্সকে ডিপ্লয় করেছে। থার্ড ফেজে তারা চায় গ্রাউন্ড অপারেশন। এবার প্রশ্ন হলো ইরানে কি তারা গ্রাউন্ড অপারেশনের প্রস্তুতি নিচ্ছে? অর্থাৎ আমেরিকা এবং ইরান পাকিস্তানের এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিল, পাকিস্তানকে হাস্যকর উপাদানে পরিণত করলো। একই সঙ্গে আমেরিকা কালকে ইরানে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালালো, যেখানে ভারতগামী একটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। অর্থাৎ যুদ্ধ শেষ নয়, সংঘাত নতুনভাবে শুরু হলো কিন্তু কালকে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।